মোতাবেক করে আমি তোমার এই পাহাড়ে তুর পাহাড়ে এক জাররা নূর নিক্ষেপ করব। সহ্য করতে পারলে তুমি আমারে দেখা সহজ হবে। পিছনে পিছু ভালো লাগবে না, আগরে সাইছে এক লোকে কইলে পদ্মার নদীর কাপ্য এগুলো বলতো। আর আজকে দেখলাম পদ্মা সেতু পার হয়ে পটুয়াখালী দিয়ে আইছি। আর এখন আর পটুয়াখালী যাইতাম না, এই রাত্রে আবার যাবো নোয়াখালী দিয়ে চাঁদপুর যাই আসে হাজিগঞ্জ যাই ঘুমাইবো। কালকে জুমা পড়াইয়া সাদরা দরবার শুইবে। এরপরে বিকেল বেলা রামগঞ্জ যাবো মাদ্রাসার মাহফিলে। আজকে দেখলাম পদ্মা সেতুর নিচে দিয়া এই বালু আর বালু মানে সর যাচ্ছে নাকি সর ভরে যেতেছে না। খেলা কার? আর জোরে কর। এত ডিজেল তেল খরচ করে মেশিন দিয়া ড্রেসিং কইরাও লাভ হইব নি? আমার আল্লাহ কয় নদীরে পার করে ওপার ভাঙ্গে এই তো আমার খেলা। সকাল বেলার দড়িরে তুই ফকির সন্ধ্যা বেলা, ফকির সন্ধ্যা বেলা। ঠিক থাকতে পারলেন না। মুসা নবী বেহুশ হইয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তোর পাহাড়ে শুয়ে গেছে। কিছুক্ষণ পরে উষাসার পরে মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নূরের এত পাওয়ার, এক জাররা নূরের এত ক্ষমতা, আমি পয়গম্বর মুসা ঠিক থাকতে পারলাম না, বেহুশ হয়ে পইরা গেলাম। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার পিঠের নিচে মাটি আর হয়ে গেছে। এই জন্য বলে ফাখাররা মুসা সাইকা। মুসা সব কিছু পুরে সরকার হয়ে গেছে, তোমার পিঠেও সরাংরা হয়ে গেছে, তুমিও জহিলা যাইতা। জ্বলনা একমাত্র কারণ আমি দেখি তোমার পেশারির মধ্যে আমার আখির জামান